স্বামীরা যে কাবাব বউর জন্য বানায় তার নাম নাকি স্বামী কাবাব। খালা কত ভালো মানুষ, খালা সবার জন্য বানায়, অথচ অথচ স্বামীরা যে কাবাবটা বানায় সেটা তো স্বামী কাবাব হয়, তাই না? আমার বোকা খালা কি বলে শোনেন, পরে বলছি সেই কাহিনী। আগে আমি এখানে ডাল আর মাংস নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টিস্পুন পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো আমি এখানে মরিচটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া এখানে 1/2 টিস্পুন করে দিলাম, এলাচ দারচিনি 3টা করে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে সরিষার তেলটা দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম, 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি চুলার উপর বসিয়ে জালটা বাড়িয়ে দেব। যখন নাকি এটা টকবকে বলক এসে যাবে তখন জালটা কমিয়ে, চুলার আঁচটা আর কি কমিয়ে আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিলাম। এখন আবার চুলার আঁচ বাড়িয়ে পানিটা একদম শুকিয়ে নিলাম। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন। এখন ঠান্ডা হওয়ার পর আমি এটা সুন্দর করে পাটায় বেটে নিব অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন ব্যস্ততার যুগে কে যায় পাটায় বাটতে বলেন তো? এত সুন্দর ব্লেন্ডার থাকতে কি হেভি না ব্লেডগুলা, দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? এটা কিন্তু স্টিলের একটা ব্লেন্ডার জার। এটা দিয়ে আপনি মাংসের কিমা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, মানে কিচেনের যত শক্তিশালী কঠিন কাজগুলো আছে এক নিমিষেই করে নিতে পারবেন, মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। যে মোটা মোটা ব্লেড দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ডাল আর মাংসগুলো। এখন মাত্র 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। এই সুন্দর ব্লেন্ডারটা যদি কারো লাগে নিয়ে নেবেন। এটা কিন্তু 3 লিটার ক্যাপাসিটি, 1200 ওয়াটের, খুবই হাই কোয়ালিটির স্টিলের বডি। আর স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে ফোন করেই আপনারা অর্ডার করতে পারবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন। হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিলেই হয়ে যাবে, আগে কোনো টাকা পয়সা দিতে হবে না। আশা করছি দেখেই বুঝতে পারছেন। উপরে 3টা বাটন আছে, ওইগুলোর মধ্যে চাপ দিবেন। আর এই তো আমি এখানে সুইচটা দিয়ে দিলাম। এখন কিন্তু চাপ দিয়ে মাত্র 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি আমার কিমাটা তৈরি করে নিতে পারবো। শুধুই কি কিমা, পেঁয়াজ কুচি করা, মরিচ কুচি করা, আদা রসুন পেস্ট করা, মানে ব্লেন্ডারের মানে রাজা বলবো এটা যদি কিচেনে থাকে তাহলে আপনার সকল টেনশন শেষ। এক মুহূর্তের মধ্যে কিন্তু আপনার কঠিন কাজগুলোকে একদম সহজ করে দিবে। যদি কারো লাগে অর্ডার করে নিয়ে নেবেন, দেরি করবেন না কিন্তু, তাহলে কিন্তু আবার হাতছাড়া হয়ে যাবে। আর ব্লেডগুলো তো দেখেই বুঝতে পারছেন কত হেভি, স্টিলের ফুল বডিটা। আমার মানে মাংস আর ডাল কিন্তু একদম মিহি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। নামানোর পর এখানে আমি দিয়ে দিব কিছু আস্ত আস্ত পেঁয়াজ আর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, ওগুলোকেও আমি একটু ব্লেন্ড করে নিব। আমি কিন্তু এটা মিহি করব না, এটা জাস্ট কুচি কুচি করে নেব। এখন আমি হালকা হাতে একটু চাপ দিব, যে নাম্বার মানে এখানে 2টা বাটন আছে 1 আর 2, যেটাতে 1 লেখা ওইটাতে চাপ দিলে কিন্তু একটু কুচি কুচি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা চান পেঁয়াজ কাঁচা মরিচ কুচি করে নিতে পারেন বা আর একটু বড় বড় করে নিতে পারেন। যে যত মিহি করতে চান তত সময় একটু ব্লেন্ড করে নেবেন। আমার এটা কুচি করার পর এভাবে চিপে আমি পানিটা ফেলে দিব পেঁয়াজের। তারপর কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন কত মিহি করে এটা কুচি করে নিয়েছি। এখানে আমার নিজস্ব মানে কাবাবের যে মশলা সেটা আমি 1 টেবিল চামচ দিয়েছি, 2টা দিয়েছি আমি ডিম। আর ডিমটা অবশ্যই দিতে হবে, ডিম না দিলে কিন্তু কাবাবটা সুন্দরভাবে মানে যখন ভাজবেন তখন খুলে খুলে যাবে। এই তো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ব্রেড কাম। আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়া দিতে পারেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। আমি 2টা মানে ব্রেডের পিস আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এখানে অ্যাড করে দিলাম। এখন স্বামী কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হলো আমার খালা যখন দেখতেছে আমি বানাচ্ছি জিজ্ঞেস করছিল আমাকে যে খালা কি বানাচ্ছেন। আমি বললাম স্বামী কাবাব বানাচ্ছি। খালা বলতেছে স্বামীরা যে কাবাব বানায় ওইটাকেই তো খালা স্বামী কাবাব বলে, তাই না? আমি বলতেছি আরে বোকা খালা, না, এটা হলো মোগল আমলের একটা খুবই মজাদার কাবাব রেসিপি। কেমন লেগেছে আজকে স্বামী কাবাব রেসিপি? ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। আমার পেজে এরকম অনেক টাইপের কাবাব রেসিপি আছে, তো আপনাদের যদি ইচ্ছে হয় ঘুরে দেখতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।